অলরাইট গাইস, ওয়েলকাম ব্যাক। মার্কেটে দেখেন ইউরো জিবিপি চার্ট, এখানে ওভারঅল মার্কেট আপ ট্রেন্ড এর র্যালি করতেছে। তো এখানে মার্কেট ওভারঅল আপ ট্রেন্ড ছিল এখান থেকে এখান পর্যন্ত, বাট মার্কেট এখানে সাডেনলি একটু রেঞ্জ হয়েছিল। এই জোনের মধ্যে মার্কেট রেঞ্জ হয়েছিল, এখানে মার্কেট এটিকে ব্রেকআউট করার পর এখানকার মধ্যে এগেইন আসছে, তার মানে রেঞ্জ এখনও শেষ হয় নাই। বাট রেঞ্জের মধ্যে রেঞ্জ ছিল কোথায়? রেঞ্জ ছিল হচ্ছে মেনলি এখানে, দিস ইজ রেঞ্জ জোন। বাট রেঞ্জের মধ্যে দেখেন মার্কেট তার ছোটো স্ট্রাকচার চালু করেছে। তো আমরা আজকে দেখবো যে কীভাবে স্ট্রাকচার চালু করে মার্কেটে। তো আমি যদি ফার্স্ট লাইন ড্র করে নেই, তো এখানে দেখেন মার্কেটের টপ, এখানে এটি রেসিস্ট্যান্ট সাপোর্ট রেসিস্ট্যান্ট, মানে এটি হচ্ছে একটি SNR। আর নিচে যদি লাইন আপনি দেখেন SNR হবে এই পয়েন্টটি। তো মার্কেট এটিকে ব্রেক করে দিয়েছিল, তারপর এগেন এখানে আসছে, তার মানে ফেক ব্রেকআউট। এটি ফেক ব্রেকআউট ছিল, এখানে এটি ফেক ব্রেকআউট ছিল, এখানে এটি ফেক ব্রেকআউট ছিল, এখানে একটি ফেক ব্রেকআউট ছিল। মার্কেটকে নিচে আসার হলে এখানে মার্কেট এটিকে ডাইরেক্ট ব্রেক করে দিয়ে নিচে আসতো, বাট মার্কেট এগেন এখানে গেছে, তার মানে মার্কেট স্টিল রেঞ্জ। মার্কেট যেহেতু এখান থেকে উঠেছে, এখান থেকে এটি কিন্তু হায়ার লো লেভেল, ফার্স্ট হায়ার লো, তো মার্কেটের চান্স থাকবে যে এখানে এর ওপরে গিয়ে হাই লাগানো। এভাবে স্ট্রাকচার ম্যাপ করতে হয়। তো আমরা এখন দেখলাম যে ওভারঅল মার্কেটের টার্গেট হচ্ছে ওপরে গিয়ে হাই লাগাতে পারে। আর মার্কেট এখানে কিন্তু বায়ার্স স্ট্রং, সেলার্স যখন আসতেছে সেলার্স কিন্তু রিট্রেসমেন্ট হচ্ছে, এখানে সেলার্স রিট্রেসমেন্ট, এখানেও 2 ক্যান্ডেল ক্যান বি রিট্রেসমেন্ট লাইক দিস। তো আমরা দেখি এখানে যদি সেম কন্ডিশন অ্যাপ্লাই হয় তো আমরা আপডেট প্লেস করে দেবো। তো এর মাঝেও এগুলো তো মেন লেভেল ড্র করলাম, বাট এর মাঝেও অনেকগুলো লেভেল আছে, এখানে অনেকগুলো লেফট সাইডে লেভেল আছে, এখানেও লেভেল আছে। তো আমরা ওভারঅল লেভেলকে আমরা এখন দেখব। তো এটি যদি গ্রিন হয় তাহলে আমাদের কন্টিনিউশন দিবে মার্কেট ওপরের দিকে, বুঝতে পারছেন? তো আমি এখানে একটা আপডেট প্লেস করে দিলাম। মার্কেট এখানে হ্যামার ইজ দ্য সাইন অফ কন্টিনিউশন ইন মানে ট্রেন্ডের মধ্যে আর কি। যদি লেভেলে থাকতো তাহলে আমরা বুঝতাম যে এটি রিভার্সাল সাইন, বাট মার্কেটে মেবি ভলিউম নাই। আমি 5 সেকেন্ডে একটু দেখে নিই। ইয়েস, মার্কেট ভলিউম নাই। তো যখন মার্কেটে ভলিউম থাকে না তখন ট্রেডের উইনের চান্স একটু কমে যায়। তো লেটস সি আমাদের ট্রেডটি উইন হয় কিনা। বায়ার্স পজিশন যদিও এখানে, তো আমরা দেখি ট্রেডটি মেবি 80% চান্স থাকবে, 75 to 80% উইন হওয়ার। বাট একটু ডাউনসাইড হচ্ছে যে মার্কেটে বায়ার্স পজিশন এখানে রিভিল হয়েছে, বায়ার্স পজিশন হচ্ছে এখানে। তো সেলার্স এটিকে ফিল করার ট্রাই আউট করতে পারে, বুঝতে পারছেন? যদি আপনি দেখেন মার্কেট এখানে কিন্তু রেঞ্জ, তো এখানে ফিল আউট করতে পারে, বাট আমরা দেখি যদি ফিল আউট করে তো অলরাইট। আমি ভিডিওটা একটু স্কিপ করেছিলাম। তো দেখেন আমাদের ট্রেড করেছিলাম আমরা কোথায়? এই ক্যান্ডেলটিতে, বাট এই ক্যান্ডেলটি আমাদের লস হয়ে গেছিলো। তো আমি এখানে ডাউন ট্রেড প্লেস কেন করতেছি? তো মার্কেট ফার্স্ট অফ অল দেখেন, মার্কেটে আমি দেখেছিলাম যে এখানে ফেক রেকর্ড হয়েছিল এই উইক এর। সেকেন্ড থিং হচ্ছে মার্কেট এখানে গ্রিন রেড হচ্ছে, তো এখানে রেড হতে পারে, গ্রিন রেড প্যাটার্ন ফলো করতে পারে, বিকজ মার্কেট এখানে দেখেন স্টাক হয়ে আছে লেভেলসের মধ্যে, বুঝতে পারছেন? তো গ্রিন রেড অবশ্যই ফলো হতে পারে আর কি, হবে আর কি, মানে মোস্ট অফ দ্য চান্স মানে এটি রেডি হবে। লেটস সি। ওকে, 5 4 3 2 1 0। তো এখানে উইক ক্যান্ডেল আসছে, আমাদের এন্ট্রি পয়েন্টের কারণে লস গেছে, তো আমি এখানে আপডেট প্লেস করে দিচ্ছি। তো মাঝে মাঝে ভলিউম না থাকলে আপনার এন্ট্রি পয়েন্ট এর কারণে, অথবা ভলিউম থাকার পরেও মানে মাঝে মাঝে এন্ট্রি পয়েন্টের কারণে লস যেতে পারে। তো আমি কিন্তু এই ট্রেডটি এখানেই প্লেস করেছিলাম, এখানেই মানে যেটা ডোজি হইলো আর কি, বাট ফ্লাকচুয়েশনের কারণে ক্যান্ডেলটি প্লেস হয়েছিল লেটে, তাই এরকম হয়ে গেছে। তো আমি বলেছিলাম যে মার্কেট এখান থেকে উপরে যেতে পারে, বুঝতে পারছেন? কারণ সেলার যখনই আসতেছে সেলার্স কিন্তু রিট্রেসমেন্ট হচ্ছে, রিট্রেসমেন্ট, মানে সেলার্সের একটা ক্যান্ডেলও কিন্তু স্ট্রং আসে নাই আর এগুলোকে এনগাপ করতে পারেনি। তো এখানে আমরা আপ ট্রেড প্লেস করলে আমাদের উইন রেশিও এমনি 70% বেড়ে যাবে, বাকি 30% আমরা লেভেলকে অ্যাড করে নিয়ে, রিয়াকশনকে অ্যাড করে নিয়ে করে ফেলবো। তো আমরা এখানে একটি লেভেল লাগাই নিই, এটা হচ্ছে একটি স্ট্রং রেসিস্ট্যান্ট। তো এর আগে তো কোনো স্ট্রং লেভেল নাই, মার্কেট এরও টার্গেট হচ্ছে ওপরে গিয়ে হাই লাগানো। তো লেটস সি এটিকে ব্রেক করে যদি দেয় আমরা আপডেট প্লেস করে দেবো এই লেভেলটিকে যদি ব্রেক করে দেয়, বাট লেভেলটিকে ব্রেক করেনি। তো এখানে এই টাইপের ট্রেড কিন্তু মানে কনফিউজ ট্রেড, এই টাইপের ট্রেডই কিন্তু মানে লসও যায় উইনও হয়। কারণ এখানে দেখেন এক সাইড থেকে মার্কেট রিভার্সাল হতে পারে, বাট আরেক সাইড থেকে মার্কেট ওপরে গিয়ে হাই লাগাতে পারে, বুঝতে পারছেন? তো এরকম কন্ডিশনে ওপরেও যেতে পারে, নিচেও আসতে পারে। তো এরকম কন্ডিশনে সব থেকে বেস্ট ওই হচ্ছে মার্জিন সেফটি। তো আমরা মার্জিন সেফটি কোন সাইড এর থেকে পাবো? যদি আমরা বায়ার্সের সাইড থেকে পেতাম তাহলে কিন্তু সেটি বেশি বেনিফিশিয়াল হতো, বাট এখানে যদি আমরা সেলার্সের সাইড থেকে মানে মার্জিন পাই সেটি কিন্তু বেশি সেফটি হবে না, বিকজ মার্কেট এখানে ওপরে, মানে মার্কেট এর মেইন টার্গেট হচ্ছে ওপরে গিয়ে হাই লাগানো, বুঝতে পারছেন?
এভাবে আপনাকে মার্কেট এর প্রেডিকশন করতে হবে ওভারঅল মার্কেটের স্ট্রাকচার অ্যান্ড টার্গেট থেকে। মার্কেটের টার্গেট হচ্ছে মেইন, মার্কেট কোথায় যেতে চায় সেটা হচ্ছে মেইন থিং, বুঝতে পারছেন? লেটস সি এটাকে ব্রেক করে যায় কিনা। এটাকে যদি ব্রেক করে না দেয় তাহলে আমরা বুঝবো যে 2 টাইম বায়ার্স ফেইল্ড টু ব্রেক আপার লেভেল, রেজিস্ট্যান্ট লেভেল। লেটস সি, তো এখানে 2বার লেভেলকে ব্রেক করতে ফেল হয়েছে, তো আমরা ডাউন ট্রেড প্লেস করে দিয়েছি। ওকে, এটি মোটামুটি 75% শিওর বলতে পারেন, বিকজ মার্কেট এর টার্গেট হচ্ছে ওপরে গিয়ে হাই লাগানো। তো সেলার্স এখানে আসতেও পারে নাও পারে, মানে আমরা দেখছি জাস্ট লেভেল ট্রেডিং করছে আমরা, যেটা এখানে কিন্তু টার্গেট এর অপোজিট ট্রেড করছি, তো এটি কখনোই শিওর শর্ট হতে পারে না, বাট লেভেলস অ্যাকর্ডিং এটি রেট হতে পারে। তো এই কারণে আমি কিন্তু ট্রেড প্লেস করে দিয়েছি। তো এটি শিওর শর্ট কখন হতো? এই লেভেলটাকে যখন 3বার ব্রেক করতে ফেল হতো তখন এটি শিওর শর্ট হতো, বাট এখানে কিন্তু জাস্ট 2বার ফেল হয়েছে, তাই এটি কম শিওর শর্ট, মানে টার্গেট এর এগেনস্টে। তো মার্কেটে আপনাকে এভাবে অ্যানালাইজ করতে হবে। আপনি আপনার স্টাইলের মতো অ্যানালাইজ করতে পারেন, বাট আমার স্টাইলে কপি করতে পারেন। যদি দেখেন যদি স্ট্র্যাটেজি কাজ করে তাহলে আপনি অবশ্যই ডেফিনেটলি কপি করবেন। তো এখানে দেখেন সেলার্স মানে লেভেল থেকে একটি কী ক্যান্ডেল এসেছে, শুটিং স্টার টাইপের হ্যামার, উল্টো হ্যামার আর কি। তো এই টাইপের ক্যান্ডেলগুলো রিভার্স হতে পারে, বাট বায়ার্সের ট্রেড যদি আপনি করতে চান এখানে আপনাকে তো লেভেল লাগবে, তো বায়ার্সের জন্য ট্রেড করার কোনো লেভেল নেই। তো এখানে তো মানে এই কন্ডিশনে ওয়েট করতে হয়, এই টাইপের কন্ডিশনে 2 সাইড থেকে যখন কনফার্মেশন থাকে তো ওয়েট করা ইজ দ্য বেস্ট অপশন। এখানে ওপরেও যেতে পারে, নিচেও আসতে পারে। তো মার্কেট দেখেন এখানে এটি রেসিস্ট্যান্ট, তো এটি ফেক ব্রেকআউট ছিল, তার মানে এটি স্ট্রং লেভেল। তো এখান থেকে মার্কেট নিচে আসতে পারে। এখানে যদি ডাইরেক্ট মার্কেট এভাবে আসতো, এসে যদি এখানে ক্লোজ হতো তাহলে আমরা ভাবতাম যে এখানে মার্কেট ওপর যেতে পারে, বাট এখানে একবার রিভার্স হয়েছিল এই লেভেল থেকে, তাই আমরা এখানে চান্স থাকবে যে এখান থেকে এগেইন রিভার্স হতে পারে, তাই তখন এটি ফেক ব্রেকআউট কনসিডার হবে। 1বার 2বার 3বার টাচ, ট্রিপল টাচ লেভেল, বুঝতে পারছেন? তো এখন মার্কেটের টার্গেট মানে এরকম করা যাবে না যে 2 ক্যান্ডেল আসছে রিট্রেসমেন্ট বানিয়ে ওপরের দিকে ট্রেড করবেন, দিস ইজ নট ওকে। তো এখানে ডাউন ট্রেড প্লেস করে দেবো যদি একটু ওপরে আমি পাই, বিকজ বার্ডস পজিশন হচ্ছে এখানে, কোথায় বার্ডস পজিশন হচ্ছে উইকে, এখানে কোথায় যেন বার্ডস পজিশন আমি দেখেছিলাম। তো একটু আমি যেটা বললাম আর কি, এখানে যদি এটি রিভার্সে থাকতো না, এখানে যদি রিভার্স থাকতো না, এখানেও যদি রিভার্স থাকতো না, আর যদি এখানে যদি রিভার্স না থাকতো, দেখেন এখানে আর এখানে অ্যান্ড এখানে যদি রিভার্স না থাকতো তাহলে আমরা কী ভাবতাম, মার্কেটে আমরা আপ ট্রেড প্লেস করে দিতাম, বুঝতে পারছেন? আপ ট্রেড, কারণ দুটি রিট্রেসমেন্ট হতে পারে। আমি এখানে একটি ডাউন ট্রেড প্লেস করে দিয়েছি, কারণ আমি বলেছিলাম যে এটি একটি স্ট্রং SNR লেভেল, মানে রেসিস্ট্যান্ট লেভেল, স্ট্রং রেসিস্ট্যান্ট লেভেল। তো রেসিস্ট্যান্ট লেভেল থেকে সেলার্স আসতেই পারে, বুঝতে পারছেন? তো এরকম কন্ডিশন দেখতে হবে যে সব সময় সব কন্ডিশন অ্যাপ্লাই হয় না, মানে নিজের লজিক, নিজের মানে সাইকোলজি, নিজের মাইন্ডসেট, নিজের একটু সেন্স ইউজ করবেন সব জায়গায়। আমি যেভাবে বলতেছি এভাবেই করতে হবে, যেরকম না, আপনিও একটু প্র্যাকটিক্যালি দেখবেন যে আপনার সেন্স অনুযায়ী কোনটা বলে। তো দেখেন রেড হলো ক্যান্ডেল, আমি বলে নিই যে রেড হতে পারে, এটি গ্রিন হতে পারে, কেন? কারণ এখানে এর উইকের মধ্যে ক্লোজ হয়েছে। তো উইকের মধ্যে কোনো হ্যামার ক্যান্ডেল ক্লোজ হলে রিভার্সাল সাইন হয়, এটা তো বলছি। তো ভিডিওটিতে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেখেন আমি কিন্তু কত অ্যাডভান্স টপিক দেখাইলাম আপনাদের, এখানে রেঞ্জের মধ্যে ট্রেড করে দেখাইলাম। আমি অনেক ইম্পর্টেন্ট জিনিস বলেছি, এটা দেখেন এখানে যেটা বলেছি এখানে এটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এটি আপনি পুরো ইউটিউব দেখেন কারো ভিডিওতে এরকম পান কিনা, তো এর জন্য অবশ্যই আপনি লাইক করবেন ভিডিওতে, ঠিক আছে? তো নেক্সট ভিডিও দেখা হবে, বাই।